নমস্কার বন্ধুরা, আজকে আমি পুডিং বানিয়ে দেখাবো। প্রথমে আমি সুগার ক্যারামেলটা বানিয়ে নেব। আমি এখানে 3 চামচ চিনি নিয়েছি। আমার ক্যারামেলটা হয়ে গেছে। যেই বাটিতে পুডিং বানাবো সেই বাটির মধ্যে দিয়ে দেব। ক্যারামেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচে লাগিয়ে নেব। ক্যারামেলটা যদি শুকিয়ে যায় তাহলে অল্প বাটিটা গরম করে নেবেন, আবারও ক্যারামেলটা মেল্ট হয়ে যাবে। আমি সুগার ক্যারামেলের মধ্যে কাজু বাদাম লাগিয়ে নেব। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হবে। এখন 1 কাপ চিনি নিয়েছি, তার মধ্যে 3টা এলাচের দানাগুলো দিয়ে গুঁড়ো করে নেব। এখন 3টা ডিম নিয়েছি, ডিমগুলো প্রথমতে ফেটিয়ে নেব। এখন ডিমের মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে আবারও ফেটিয়ে নেব। গুঁড়ো করে রাখা চিনিটাও তার মধ্যে দিয়ে দেব। সবগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ক্যারামেলের বাটির মধ্যে ঢেলে নেব। এখন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বাটির মুখটা বন্ধ করে নেব। অ্যালুমিনিয়াম ফয়েলটা না থাকলেও হবে, ঢাকা দিয়ে বানিয়ে নিতে পারেন। কড়াইয়ের মধ্যে আমি অল্প জল নিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে বাটিটা বসিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট হয়ে গেছে, এখন একবার চেক করে নেব। আমি এলাচের গুঁড়া দেওয়ার জন্য উপরটা অল্প কালো কালো হয়েছে। আপনারা এলাচের গুঁড়ার বদলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমার পুডিংটা হয়ে গেছে, আমি চেক করে অল্প ঠান্ডা করে নিয়েছি। এখন পুডিংটা বের করে নেব। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা মেল্ট হয়ে শিরার মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। 1 পিস কেটে দেখিয়ে দেব।